হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ ছুটির দিন রবিবার, আমরা চলে এসেছি বাঁকুড়ার বিষ্ণুপুরে মোল্লার রাজার রাজ্যে। এটি হচ্ছে রাজ্যের প্রবেশদ্বার। প্রবেশদ্বারে বিভিন্ন জায়গায় খোপ করা রয়েছে, যেখানে সৈন্যরা সব লুকিয়ে থাকতো। অন্য রাজ্যের কোনো গুপ্তচর প্রবেশ করলে বা অনধিকারভাবে কেউ প্রবেশ করলে তাদের উপর আক্রমণ করা হতো। বিভিন্ন সুড়ঙ্গের মতো রাস্তাও রয়েছে। এই যে এই খোপগুলো নিয়ে লুকিয়ে থাকতো সৈন্যরা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা গেট, ওটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি গেট। এরপর আমরা বিভিন্ন মন্দির পরিদর্শন করলাম। এখানে সব মন্দিরই সাধারণত বিষ্ণু মন্দির, কোনোটা রাধাশ্যাম মন্দির, কোনোটা বিষ্ণু মন্দির, কোনোটা মদনমোহন মন্দির, এইসব নামে খ্যাত। কিন্তু এই যে এটা দেখছেন, এই জায়গাটা, এটা হচ্ছে এখানে ভোগ রান্না করা হতো। এখানে এটা তুলসী মঞ্চ, ভেতর তুলসী গাছ রয়েছে দেখলাম। এখানে বিভিন্ন মন্দির ঘুরে দেখলাম এবং সবই সাধারণত বিষ্ণু মন্দির, সেই জন্যই হয়তো এই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপুর। ভালো লাগলো ঘুরে, বেশ শান্তশিষ্ট এলাকা এবং মন্দিরগুলো বেশ সুড়ঙ্গের মতো করে করা রয়েছে, খোপ করে। এইসব মন্দির ঘুরতে ঘুরতে মন টানছিল কিন্তু ওই তাঁতিবাড়ির দিকে, যে কখন আমরা তাঁতিবাড়িতে গিয়ে একটু শাড়ি দেখব। আশা আছে যে দাম কম পেলে একটা বালুচুড়ি বা স্বর্ণচুড়ি কিনবো। দেখা যাক। এই যে এই কাজগুলো দেখছেন, আমি একটু ক্লোজ আপ করে নিয়ে দেখানোর চেষ্টা করছি। এই টেরাকোটার কাজগুলো বেশ সুন্দর, এত বছরের পুরনো, কিন্তু কাজগুলো এখনও বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। তখনকার মানুষদের শিল্পগুণ সত্যি অসাধারণ ছিল। এই সব মন্দিরগুলো মোটামুটি একই আদলে। এরপর গেলাম তাঁতিবাড়ি। সেখানে যে তাঁতি, তার সাথে কিছুক্ষণ কথা বললাম। জানতে পারলাম যে এটা স্বর্ণচুড়ি বোনা হচ্ছে। জানতে পারলাম যে একটা স্বর্ণচুড়ি বা একটা বালুচুড়ি তৈরি করতে ওদের মোটামুটি 4-5 দিন টাইম লাগে এবং একটা শাড়ি পিছু ওরা 2000 টাকা করে পায়। তো একটা বালুচুড়ি বা একটা স্বর্ণচুড়ি কত বেশি দামে বিক্রি হয় আপনারা সবাই জানেন, কিন্তু এরা সেরকমভাবে মজুরিটা পায় না। যাক, আমাদের কেনা হলো না, কারণ দাম যথেষ্ট বেশি ছিল। আশা করেছিলাম এখানে একটু কম দাম পাবো, সেটা হয়নি। এরপর খিদেও পেয়েছে, তাই আমরা ওখান থেকে বেরিয়ে লাঞ্চ করতে গেলাম। এখানে আমরা থালি অর্ডার দিলাম, কিন্তু যেহেতু 4টে বেজে গেছিলো তাই থালি আর পাওয়া গেল না। তাই আমাদের রুটি, তড়কা ডাল, বাসন্তী পোলাও, চিকেন, পাঁপড় ভাজা, চাটনি, এসব দিয়ে লাঞ্চ সেরে আমরা মেলাটা ঘুরে দেখলাম। মেলাতে বিভিন্ন টেরাকোটা জিনিস বিক্রি হচ্ছিলো, বা শান্তিনিকেতনে গিয়ে যে সব জামাকাপড় আমরা কিনি সেসব জামাকাপড়ও বিক্রি হচ্ছিলো। এরপর আমরা ডিনার সেরে বাড়ি ফিরলাম।